রং-বেরঙের লণ্ঠন, শুভেচ্ছা বার্তা লেখা কাগজ আর মজার সব চীনা খাবার তো আছেই। বরাবরের মতো এবারও এমন আয়োজনে উদযাপিত হলো চীনের নতুন বছর। চান্দ্র ক্যালেন্ডার অনুযায়ী ড্রাগন বর্ষকে বিদায় জানিয়ে এবার সর্পবর্ষকে বরণ করে নিয়েছেন চীনারা। তবে চীনা বসন্ত উৎসব এবং চান্দ্র নববর্ষ উদযাপন এখন আর চীনাদের মধ্যে সীমাবদ্ধ নেই। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় আসার পর বিশ্বের প্রতিটি দেশেই এখন উদযাপিত হচ্ছে এ উৎসব। আর তারই ধারাবাহিকতায় ঢাকায় চায়না মিডিয়া গ্রুপের বাংলা বিভাগের সঙ্গে চীনা নববর্ষের গালা অনুষ্ঠান উপভোগ করল বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সভাপতি কামরুল হাসান দর্পণ, সাধারণ সম্পাদক রাহাত সাইফুল সহ কার্যনির্বাহীর সদস্যরা। দিনব্যাপী আয়োজনের প্রথমেই চীনের বসন্ত উৎসব উপলক্ষে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের শুভেচ্ছা বার্তা, বসন্ত উৎসব, সিএমজির গালা সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়। স্বাগত বক্তব্য দেন সিএমজির বাংলা বিভাগের পরিচালক ইউ কোয়াং ইউএ আনন্দী। বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সবাইকে জানান চীনা নববর্ষের শুভেচ্ছা। এ আয়োজনের মাধ্যমে চীনকে আরও জানার সুযোগ হয়েছে বলে জানান সংগঠনের সভাপতি কামরুল হাসান দর্পণ। চীনের ঐতিহ্য, ইতিহাস, গৌরব, কালচারাল যে হেরিডিটি, থাউজেন্ড ইয়ার্সের যে হেরিডিটি, সেটা সম্পর্কে আমরা জানছি। সমগ্র আমরা এখানে যারা আসছি, আমরা বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির আমাদের সেক্রেটারি রাহাত সাইফুল সহ অন্য যারা আসছে, আমরা আশা করি যে আমরা এই সিএমজির সাথে এভাবে আমরা পথ চলবো, কাজ করব, আমরাও প্রোগ্রাম করব, কালচারাল যে অ্যাক্টিভিটিস, কালচারাল যে এক্সচেঞ্জ, সেই কাজগুলো আমরা করব। সামনের দিনগুলোতে দুই দেশের চলচ্চিত্র প্রদর্শনীতে অবদান রাখতে পারে সিএমজি ও বাচসাস বলে জানান সংগঠনের সাধারণ সম্পাদক। এখানে এসে খুবই ভালো লাগলো, ওনাদের গালা উৎসব আমরা এনজয় করেছি এবং সেগুলো আমরা সবাই দেখেছি। এত ডিফারেন্টলি দেখা আসলে হয়নি এর আগে, আজকে দেখে খুব ভালো লাগলো। আর যেটা বলছিলাম যে চীনের ফিল্ম বাংলাদেশে খুবই ফেমাস এবং বাংলাদেশের ফিল্ম হয়তো ওই দেশে অতটা দেখে না হয়তো। তো এই যে কালচারাল এক্সচেঞ্জটা আমাদের খুবই দরকার, সেটা বাচসাসের মাধ্যমে এই সিএমজি বাচসাস মিলে সমন্বয় করে আমরা সেটা করতে পারি। চীনের বসন্ত উৎসবের গালায় দেশটির সংস্কৃতির নানা দিক সম্পর্কে জানার সুযোগ হয়েছে বলে জানান সংগঠনটির সমাজ কল্যাণ ও মহিলা বিষয়ক সম্পাদক। আমি আজকে যেটা দেখলাম চীনের নববর্ষের যে গালা অনুষ্ঠানটি, সেখানে আমরা অনেক কিছু দেখতে পেরেছি। অনেক ধরনের খাবার খেয়েছি, তাদের নাচ, তাদের সংস্কৃতি, তাদের ঐতিহ্য সংস্কৃতি আমাকে সত্যি বলতে মুগ্ধ করেছে। এবারের আয়োজনে চীনের বিভিন্ন ঐতিহ্যবাহী প্রতিযোগিতা যেমন ধাঁধা ও বিভিন্ন ইনডোর খেলায় অংশগ্রহণ করেন আমন্ত্রিত সাংবাদিকরা। চায়না মিডিয়া গ্রুপ সিএমজি আয়োজিত ২০২৫ সালের চীনা বসন্ত উৎসব গালা নজিরবিহীন সাফল্য অর্জন করেছে। অনুষ্ঠানটি পেয়েছে মোট ১৬.৮ বিলিয়ন ভিউ, গত বছরের তুলনায় যা ১৮.৩১% বেশি। মোবাইলে ভিউ হয়েছে ৩৭ কোটি ২০ লাখ বার, এটিও আগের বছরের চেয়ে ৫২.৪৬% বেশি। নতুন রেকর্ড গড়েছে গালার লাইভ স্ট্রিমিংয়েও। এবারের গালার হাইলাইট ছিল পিলার্স অ্যান্ড বিমস, যেখানে বেইজিংয়ের কেন্দ্রীয় অক্ষ বরাবর এক অভূতপূর্ব আকাশ ভ্রমণ দেখানো হয়। এছাড়া ব্যালে পারফরম্যান্স আ বিউটিফুল লেডিওতেও চীনা ঐতিহ্যকে নান্দনিকভাবে ফুটিয়ে তোলা হয়। এর আগে গত ২৪ ডিসেম্বর বাংলাদেশ ও চীনের গণমাধ্যমের মধ্যে বিনিময় ও সহযোগিতা বাড়াতে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করে সিএমজি। সমঝোতা স্মারক স্বাক্ষরের পর এটিই ছিল প্রথম মতবিনিময়। আফরিন মিম, সিএমজি বাংলা।